নানা বিষয়ে বিতর্ক তৈরি করে বিভিন্ন সময়ে আলোচনায় আসা সারেগামাপা খ্যাত গায়ক নোবেল এবং তার মা ও স্ত্রী সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গায়কের বিরুদ্ধে এই মামলার বাদী প্রেমের সম্পর্ক তৈরি করে টাকা নিয়ে তা আত্মসাৎ করার অভিযোগ আনেন। বিস্তারিত জানাচ্ছেন আফান মিতুল। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেল, তার মা, স্ত্রী সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের দাখিল করা তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এই আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়েছে, আনান্নিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ও বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় 13,18,540 টাকা আত্মসাৎ করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম জানান, আদালত যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তারা হলেন গায়ক মাইনুল আহসান নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইশরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং তার পরিচিত মাসুদ রানা। মামলায় উল্লেখ করা হয়, 2023 সালের 25 আগস্ট থেকে 2025 সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে বাদীর কাছ থেকে এই অর্থ নেওয়া হয়। অন্য আসামিরা প্রতারণার কাজে নোবেলকে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। যদি আপনি জয়েন করতেন তাহলে ভালো। বাদী পক্ষের আইনজীবী আরও জানান, গেল বছরের 13 আগস্ট আদালতে মামলাটি দায়ের করা হলে বিচারক পিভিআইকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে পিভিআই এর এসআই নুরুজ্জামান চলতি বছরের 7 জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। সোমবার মামলার ধার্য দিনে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গায়ক নোবেল ধর্ষণ ও মারধরের অভিযোগে ডেমরা থানার একটি মামলায় 2025 সালের 19 মে গ্রেফতার হয়েছিলেন। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার 5 দিন পর 24 জুন তিনি জামিনে মুক্তি পান। আফান মিতুল, 71।